আসন্ন বিসিবি নির্বাচনে সরাসরি প্রার্থী হচ্ছেন না বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে নিজের সভাপতি হওয়ার বিষয়টি পুরোপুরি ঠেলে দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কোর্টে। বললেন নির্বাচন প্রক্রিয়ায় তার কোনো হাত নেই, সভাপতি পদের শেষ সময়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করে যেতে চান সাবেক এই অধিনায়ক। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ানডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। বিসিবি সভাপতি পদে বুলবুলের টি-20 ইনিংস এখন প্রায় শেষের দিকে। মাসখানেক পরই অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির আলোচিত নির্বাচন। তবে কি ইনিংস আর লম্বা করবেন না আমিনুল ইসলাম বুলবুল? নির্বাচন হয়, মানুষ পিক করে রাইট পারসন, এটা অনেক কিছু নিজের কন্ট্রোলের বাইরে। নির্বাচন যত ঘনিয়ে আসছে গুঞ্জন বাড়ছে, শঙ্কাও বাড়ছে ক্রিকেট পাড়ায়। অ্যাডহক কমিটির গুঞ্জনও আছে। সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। তো এখানে একটি জিনিস আমি বলবো, অ্যাডহক কমিটি আইসিসির রুলস রেগুলেশনস বা বিসিবির গঠনতন্ত্রে যেটা আছে, কি পরিস্থিতিতে অ্যাডহক কমিটি হবে সেটা কিন্তু মেনশন করা আছে, বা এই ধরনের কোনো অপশন আছে বলে আমার জানা নেই। বুলবুলও দিতে পারেননি নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা। নিজের প্রার্থিতার বিষয়েও বল ঠেললেন এনএসসির কোর্টে। যতদিন করা সম্ভব করলাম, পরবর্তীতে সেটা আমার হাত নেই। যেন আমি এবং ফাহিম ভাই আমরা দুজনই হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলর। এটা অনেক কিছুর উপরে নির্ভর করছে। প্রথমে তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাকে বিশেষ করে কাউন্সিলর করতে হয় প্রথমে। তারপরে একটা বোর্ড আসবে, সেই বোর্ডের লোক সবাই যারা ডিরেক্টররা থাকবে তারা সবাই মিলে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে। সো এটা অনেক দূরের কথা। তো এই মুহূর্তে যেটা আমার যে কাজ, সেটা আমি পুরোপুরি ফোকাস করছি। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, যার রূপরেখার দেখা মিলতে পারে সিলেটে হতে যাওয়া 1 সেপ্টেম্বরের বোর্ড সভা থেকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।